লাদাখ রোড ট্রিপের ৫ নম্বর দিনে আমরা শ্রীনগরে পৌঁছালাম। রামবানের জ্যামের কারণে আটকে না গেলে আমরা ৪ নম্বর রাতেই শ্রীনগরে পৌঁছাতে পারতাম। যাই হোক, শ্রীনগরে আমরা সকাল ১০টার মধ্যে ঢুকে গেলাম। তারপরে সারাদিন আমরা সেদিনকে শ্রীনগর ঘুরলাম। প্রথমেই আমরা শঙ্করাচার্য মন্দিরে গেলাম। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। গাড়ি নিয়ে পাহাড়ের বেশ কিছুটা ওঠা যায়, তারপরে বেশ কিছু সিঁড়ি ভেঙে মন্দির পর্যন্ত যেতে হয়। এখন শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরে ঢুকছি। প্রায় ১০০-১ সিঁড়ি ভেঙে মন্দির পর্যন্ত পৌঁছালাম। সাথে সিনিয়র সিটিজেন থাকলে এই সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপারটা বেশ কষ্টকর হবে। মন্দির চত্বরে গাছের তলায় খানিকটা রেস্ট নিয়ে এবারে মূল মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়ালাম। এখান থেকে শ্রীনগর শহরের খুব সুন্দর একটা বার্ডস আই ভিউ পাওয়া গেল। এই সিঁড়িগুলি যেখান থেকে শুরু হয়েছে ততটা পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায়, তারপরে বাকি পথ হেঁটে যেতে হবে। এরপর লাঞ্চ টেবিলে বসে স্থানীয় ট্যুর অপারেটরের সাথে কাশ্মীরের কিছু অফবিট লোকেশন সম্পর্কে খোঁজ খবর পেলাম। শঙ্করাচার্য মন্দির দেখে আসার পরে এখন লাঞ্চ করতে যাচ্ছি। वाजवान जो है वाजवान कश्मीर का बहुत ही फेमस डिश है। वाजवान बेसिकली एक डिश नहीं है, वाजवान कई डिशेस का मिलन है। और वाजवान को अगर हम हिंदी में ट्रांसलेट करें तो यही होता है वाजवान। वाजवान का मतलब है खाने की दुकान। कितने सारे डिशेस है उसमें, रिश्ता है, गुश्ताबा है, कबाबा है, तबकमाज है, बहुत सारी कि एक ही थाली में 4 लोग खाते हैं वाजवान। पॉपुलर जगह है वो तो डल लेक, गुलमर्ग ये छोड़ के वही है ना कि लोगों को बस इतना पता है गुलमर्ग सोनमर्ग बस। अरे उसके बाहर देखो, उससे अच्छा है श्रंग वाटरफॉल है। अचवल तो एक बढ़िया वाटरफॉल है। इवन अगर उसमें आपको गुरेज वैली मिलता है, मंगस वैली। हम आपका ही इंतज़ार कर रहे थे, आशुस्तूंद इंतज़ार। तो कश्मीर बहुत डिफिकल्ट लैंग्वेज है, चीज़ें बदलती रहती है। লাঞ্চ করতে করতেই শ্রীনগরের বাসিন্দা ফাহিমের কাছ থেকে আমরা কাশ্মীর সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিলাম। তার কাছ থেকে জানতে পারলাম কাশ্মীরের বিখ্যাত ডিশ ওয়াজওয়ান সম্পর্কে। ওয়াজওয়ান আসলে একটি ডিশ নয়, অনেকগুলি বিশেষ রকমের ডিশকে একসঙ্গে বলা হয় ওয়াজওয়ান। এরপর আমরা শ্রীনগরের একটি কাপড়ের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। এবারে আমাদের গন্তব্য নিশাদ মুঘল গার্ডেন, কিন্তু ডাল লেকের সামনে প্রচণ্ড জ্যাম থাকায় আমরা একটু গলি রাস্তা দিয়ে এগিয়ে চললাম। সাথে স্থানীয় মানুষ থাকায় আমাদের রাস্তা চিনতে কোনো অসুবিধা হচ্ছিল না। নিশাদ গার্ডেনের গেটের একদম পাশেই একটা বিখ্যাত ড্রাই ফ্রুটের দোকান আছে, ওয়ানি ড্রাই ফ্রুট। আমরা প্রথমে সেখানে কিছু ড্রাই ফ্রুট কিনে নিলাম, তারপরে ঢুকলাম निशाद गार्डन। लाल कलर है, अगर पत्ते का कलर चेंज हो जाएगा या खुल जाएगा वो डुप्लीकेट होता है, इसके अंदर नहीं रखना। 100 साल तक ये खराब नहीं हो। 5 ग्राम 1500, 50 ग्राम 15,000। ये यहाँ का अखरोट, यहाँ के अखरोट में होता है मेन ऑयल ओमेगा 3, जो ओमेगा 3 ये कोलेस्ट्रॉल को रिड्यूस करे। आपके यहाँ जो बादाम आता है ना, कैलिफोर्निया आता है बड़ा, और ब्लैकबेरी भी 500 रुपये का आधा किलो। आधा किलो 500 টাকা। এখানে আখরোট, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, র্যাপসবেরি সবই 1000 টাকা করে কেজি, আর কেশর প্রতি গ্রাম 300 টাকা। হাউস বোটে থাকাকালীন দেখলাম অনেকেই শিকারা করে ড্রাই ফ্রুটস, স্যাফরন এবং অন্যান্য কাশ্মীরি প্রোডাক্ট বিক্রি করতে আসছেন। তবে তাদের কাছ থেকে না নিয়ে এরকম প্রতিষ্ঠিত দোকান থেকে নিলে পারেই কোয়ালিটি জিনিস পাওয়া যাবে বলে আমার মনে হলো। এই দোকানের একদম পাশেই নিশাদ মুঘল গার্ডেন। আমরা এখান থেকে হেঁটেই চলে গেলাম আর গাড়ি রেখে দিলাম পার্কিংয়ে।
এই বাগানের একদিকে পাহাড় আর সামনেই ডাল লেক। খুব সুন্দরভাবে সাজানো গোজানো একটি বাগান। এখানে সবথেকে যেটা আমার ভালো লাগলো এখানকার গোলাপ ফুল। অসাধারণ এই গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে। বাগানের একদম মাঝখান দিয়ে এরকম ঝর্ণা বয়ে যাচ্ছে। মনে হলো এটা প্রাকৃতিক কোনো ঝর্ণাকেই এইভাবে চ্যানেলাইজড করা হয়েছে। এখনকার ছবি দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা বিকেলবেলা, কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে এখন 7টা। এখানে 8টা নাগাদ সন্ধ্যা হচ্ছে। ভোর 5টাতে রামবান থেকে বেরিয়ে আমরা এখনো পর্যন্ত 14 ঘন্টা সময় শ্রীনগরে ঘুরতে ঘুরতে কাটিয়ে দিলাম। এবারে আমরা চলেছি ডাল লেকের পাশ দিয়ে হজরত বল দরগা দেখতে। এখন আমরা হজরত বল দরগার সামনে। আমরা যখন পৌঁছালাম তখন নামাজ জাস্ট শেষ হয়েছে। দরগা চত্বরে প্রচুর চিনার গাছ রয়েছে, কাশ্মীরের বিখ্যাত গাছ। শীতকালে এই গাছগুলির পাতা খুব সুন্দর রং বেরঙের হয়ে যায়। আমাদের শ্রীনগরের লোকাল সাইট সিইং শেষ করে এখন বাজছে রাত্রি 9টা। এই মুহূর্তে আমরা ওয়েট করছি আমাদের হাউস বোট থেকে পাঠানো শিকারার জন্য। হাউস বোট থেকে পাঠানো শিকারা এখন চলে এসেছে। আমরা এবারে রওনা দেব হাউস বোটের দিকে। আমাদের যেমন একদিকে সারাদিনের ক্লান্তি আর অন্যদিকে বিখ্যাত ডাল লেকের হাউস বোটে থাকার জন্য মনের মধ্যে এক রোমাঞ্চকর অনুভূতি। পৌঁছে হাউস বোটটি একটু ঘুরে দেখে নিয়েই ডিনার সেরে নিলাম। আবার দেখা হবে আগামীকাল সকালে। পরের দিন আমাদের শুরু হলো হাউস বোটের ব্যালকনি থেকে সূর্যোদয় দেখে। এই সময় একটি শিকারা করে চা ও কফি বিক্রি করতে আসলো। বেশ অন্য রকমের অভিজ্ঞতা। নৌকা করে ফেরি করতে আসা এই প্রথম দেখলাম। ব্যাপারটা খুব সুন্দর লাগলো। এই সুন্দর পরিবেশে গরম চায়ের সঙ্গে আমাদের দিনটা খুব ভালো শুরু হলো। আসুন এবার হাউস বোটটি একটু ঘুরে নেওয়া যাক। বারান্দার থেকে ঢুকেই প্রথমেই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম। এটা সব গেস্টের জন্যই কমন এরিয়া, আর সামনেই বারান্দা, সেখান থেকে ডাল লেক দেখা যাবে। ড্রয়িং রুম থেকে ভিতরে প্রবেশ করলে এখানে মোট 3টি বেডরুম রয়েছে। প্রত্যেকটি রুমই খুব সুসজ্জিত আসবাবপত্র দিয়ে সাজানো রয়েছে। প্রতিটি রুমেই অ্যাটাচড বাথরুম রয়েছে। ফার্নিচারগুলো সম্পর্কে কিছু বলা দরকার, কারণ এইগুলো বেশ আমাদের কাছে খুব ইউনিক। কারণ এইগুলো হচ্ছে আখরোট কাঠের তৈরি। এই চেয়ারগুলো কি সুন্দর ডিজাইন, এগুলো সব হচ্ছে অ্যাপ্রিকট কাঠের। শ্রীনগরে একটা দিন কাটিয়ে আবার আমরা আমাদের মূল গন্তব্য লাদাখের পথে রওনা দিলাম। জলপাইগুড়ি থেকে 19শে মে রওনা দিয়ে আজকে 24শে মে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন হাউস বোট থেকে চেক আউট করলাম। ডাল লেকে শিকারা করেই সব কিছু বিক্রি করতে আসছে। সবজি বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। কয়েকটি হাউস বোটে দেখলাম মুদিখানা, স্টেশনারি দোকান, আর একটিতে দেখলাম রেস্টুরেন্ট চলছে। সবই জলের উপরে। জলের উপরে যেন একটি স্বয়ংসম্পূর্ণ শহর। এখন বাজে সকাল 8:35। আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। গাড়ি চলে আসলে আমরা রওনা দিব জজিলা পাস হয়ে লেহের উদ্দেশ্যে। গতকালকে আমরা এখানকার ট্রাফিক কন্ট্রোল অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে আমরা জানতে পারলাম যে আজকে সোনমার্গ থেকে জজিলা পাস দিয়ে গাড়ি ছাড়া হবে। বরফের কারণে সেই গাড়ি ছাড়ার ব্যাপারটি খুব ইররেগুলার ছিল, তাই আজকে আমরা তাড়াতাড়ি করে সকালবেলায় রওনা হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ব্লগে লে এবং প্যাংগং লেকের অভিজ্ঞতা নিয়ে।